ইংলিশ স্টোরি এ ফার্মার অ্যান্ড হিজ সানস, অর্থাৎ একজন কৃষক এবং তার সন্তানেরা, তার ছেলেরা। তো স্টোরি শুরুতে বলা হচ্ছে, এ ফার্মার হ্যাড থ্রি সানস, একজন কৃষকের তিনজন ছেলে ছিল। দে অলওয়েজ কোয়ারেলড, তারা সবসময় ঝগড়া বিবাদ করত। দিস মেড দ্য ফার্মার আনহ্যাপি, এটি কৃষককে ভীষণ কষ্ট দিত যে আমার ছেলেরা ঝগড়া করে, এটি দেখে কৃষক অসুখী ছিল। হি ট্রাইড টু ব্রিং দেম টু দেয়ার সেন্সেস বাট ফেইল, সে অনেকবারই চেষ্টা করলো তাদের ছেলেদের বোঝাতে, কিন্তু সে অকৃতকার্য হলো। অ্যাট লাস্ট, অবশেষে হি থট অফ এ প্ল্যান, সে একটি পরিকল্পনা আঁটালো। হি কল্ড অল হিজ সানস অ্যান্ড আস্কড দেম টু ব্রিং এ বান্ডেল অফ স্টিক্স, সে তার সকল ছেলেকে ডেকে পাঠালো এবং এক বান্ডিল লাঠি নিয়ে আসতে বলল। হোয়েন দ্য বান্ডেল ওয়াজ ব্রট, যখন লাঠির বোঝাটি আনা হলো, হি আস্কড দ্য এল্ডেস্ট সান টু ব্রেক ইট, তখন সে তার বড় সন্তানকে বলল যে তুমি এটি ভাঙো। হি ট্রাইড হার্ড বাট ফেইল, বড় সন্তানটি এই লাঠির যে বোঝা, এটি ভাঙার যে আটি, এটি ভাঙার চেষ্টা করলো কিন্তু অকৃতকার্য হলো, ভাঙতে পারলো না। সিমিলারলি হি আস্কড, অনুরূপভাবে সে তার হিজ টু আদার সানস ওয়ান আফটার অ্যানাদার, পরবর্তী দুই ছেলেকেও একের পর এক বলল যে তোমরা ভাঙো। বাট নো ওয়ান সাকসিডেড, কিন্তু কেউই সফল হলো না, অর্থাৎ কেউই ওই আটিটি ভাঙতে পারলো না, লাঠির বোঝাটি। হি দেন আস্কড দেম টু আনটাই দ্য বান্ডেল অ্যান্ড ব্রেক দ্য স্টিক্স ওয়ান বাই ওয়ান, এরপরে সে তাদেরকে বলল যে বাঁধনটি খুলে দাও, বান্ডেলের বাঁধনটি খুলে দাও এবং একটা একটা করে ভাঙো তো। দিস দে ডিড ভেরি ইজিলি, এবং এটি তারা খুব সহজেই করতে পারলো, অর্থাৎ খুব সহজেই তারা একটি লাঠি ভাঙতে পারলো। দেন দ্য ফার্মার সেড টু দেম, এখন কৃষক তাদের বলল, ইউ সি মাই সানস, ইচ অফ ইউ ব্রোক ওয়ান স্টিক ইজিলি, তুমি কি দেখলে, তোমরা প্রত্যেকেই কিন্তু একটা লাঠি খুব সহজেই ভাঙতে পারলে। বাট নান অফ ইউ কুড ব্রেক দ্য বান্ডেল অফ স্টিক্স, কিন্তু তোমরা কেউই কিন্তু লাঠির যে আটিটি, লাঠির যে বোঝাটি, এটি কিন্তু ভাঙতে পারোনি। হোয়াই কুডন্ট ইউ ডু ইট, কেন তোমরা এটি করতে পারলে না? দ্য ইল্ডেস্ট সন রিপ্লাইড, বড় ছেলেটি উত্তর দিল, ইন দ্য বান্ডেল দ্য স্টিক্স ওয়ার টুগেদার অ্যান্ড সো উই কুডন্ট ব্রেক ইট, অর্থাৎ বোঝাতে লাঠিগুলো সব একসাথে ছিল, এজন্য আমরা ভাঙতে পারিনি। দ্যাটস রাইট সেইড দ্য ফাদার, এবার বাবা উত্তর দিল, কৃষকটি বলল, হ্যাঁ এটাই সঠিক কথা বলেছো। ইউ সি দ্য স্ট্রেংথ অফ ইউনিটি নাও, অর্থাৎ একতাবদ্ধ হয়ে থাকার গুরুত্ব বা উপকারিতা তোমরা বুঝতে পারলে, শক্তি বুঝতে পারলে, একসাথে ছিল জন্যই তো ভাঙতে পারোনি। ইউ মাস্ট লিভ টুগেদার অ্যান্ড নো ওয়ান ক্যান হার্ম ইউ, তোমরাও যদি এভাবে একসাথে বসবাস করো, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আফটার দিস দে লিভড ইন পিস অ্যান্ড দ্য ফার্মার ওয়াজ হ্যাপি, এরপরে ওই সন্তানেরা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে লাগলো শান্তিতে, এবং কৃষকও এটি দেখে তার বাবা খুব খুশি হলো। তো এই গল্পের যে মোরাল বা নীতি বাক্য, নীতি কথা, সেটি হলো ইউনিটি ইজ স্ট্রেংথ, যে একতাই বল, একতাই বল। তো এই স্টোরিটি পড়া হলো অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, কম্পাইলড বাই পিসি দাস, এই বইটি থেকে।